এশা নামাজের আগে রবিয়া এবং রানুম বাইরে হাঁটছিল। এটা ছিল একটা মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসা ইন্দোনেশিয়াতেই অবস্থিত। তাদের দুজনের দায়িত্ব ছিল মাদ্রাসাটা ভালোভাবে চেক করা। এর পেছনে একটা কারণও ছিল। রুবিয়া রানুমকে বলে তার এশা নামাজ কাজা হয়ে গেছে। রানুমকে সে রিকোয়েস্ট করে তার পাশে নামাজ শেষ না হওয়া পর্যন্ত যেন সে বসে থাকে, কারণ মাদ্রাসার পরিবেশটা কিছুদিন যাবৎ খুব ছমছমে হয়ে উঠেছে। রুবিয়া নামাজ পড়ছে এবং পাশে বসে পাহারা দিচ্ছে রানুম। হঠাৎ করে কারো উপস্থিতি টের পেলে রানুম রুবিয়াকে সেখানে একা ছেড়ে চলে যায়। রুবিয়া প্রথম প্রথম নামাজে মনোযোগ দিলেও একটু পর হঠাৎ তার নামাজ থেকে মন সরে যায়। মনের মধ্যে এক ধরনের ভয় চলে আসে যে তাকে হয়তো কেউ মনোযোগ সহকারে দেখছে। রুবিয়া সেজদা দিয়ে উঠে দেখে সে পূর্ব দিকে সেজদা দিয়েছে, যেটা কিনা খুবই অশুভ একটা বিষয় ছিল। তখন রুবিয়া আবার পশ্চিম দিকে সেজদা দেয়, কিন্তু এবারও দেখা যায় সে পূর্ব দিকে সেজদা দিয়েছে। এরকম ভাবে অনেক কষ্ট করে সে তার নামাজটা শেষ করে এবং যখন সে সালাম ফেরাচ্ছে ঠিক তখনই রুবিয়াকে দেখে মনে হচ্ছিল কোনো অশরীরী তার দেহ থেকে রক্ত এবং তার যৌবন চুষে নিয়েছে। এভাবে আরো দুজনের মৃত্যু হয়। কি হয়েছিল তাদের সাথে, কিভাবে হয়েছে সেটাই জানবো এই ভিডিওতে। গল্পের শুরুতেই অন্তর থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। মেয়েটা হারলিনা মাসখানেক হবে সে ইন্দোনেশিয়ার আর রাহিমু নামক এই মাদ্রাসায় পড়তে আসে। ইসলামিক কালচারের সাথে সে অতটাও অভ্যস্ত নয়, তবে তার ফ্যামিলি ডিসিশন নেয় তাকে বোর্ডিং স্কুলে দিয়ে দেবে। নামাজ শেষে ইমান এবং আমল এর কিছু বক্তব্য দিচ্ছে ইমাম সাহেব। ইমাম সাহেবের বক্তব্য শেষ হলে সেকেন্ড ক্লাস শুরু হবে, যেখানে সবাইকে দেখে দেখে কোরআন পড়তে হবে। হারলিনা সেখানে ঝিমাচ্ছে, কেননা সে এই পরিবেশের সাথে একেবারেই অভ্যস্ত না। তার একমাত্র বান্ধবী রানুম তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। জেগে ওঠার সাথে সাথে তার মনে পড়ে যায় সে কোরআন আনতে ভুলে গেছে। হারলিনা রানুমকে বলে সে তার রুমে যাচ্ছে কোরআন আনতে। কোরআন আনতে গিয়ে সে সেখানেই আবার ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সবাই কোরআন তেলাওয়াত করছে। সকালে সবাই এই বিষয় নিয়ে সমালোচনা করছিল, মানে হারলিনার বিষয় নিয়ে। উনি হচ্ছে বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল উম্মি। সে তাদের সবাইকে পানিশমেন্ট দেয় যে পুরো মাদ্রাসা তাদের ক্লাসের সবাইকে পরিষ্কার করতে হবে। এর কারণ হচ্ছে প্রত্যেক শ্রেণীর কেউ একজন যদি কোনো ক্লাস মিস করে তার পানিশমেন্ট সেই ক্লাসের সবাইকে পেতে হবে। হারলিনা সেখানে এসে অনেক ক্ষমা চায়, কিন্তু ম্যাম তার কোনো কথা শোনে না। রুবিয়া, স্মৃতি এবং দিলা তাদের তিনজনকে এখানে অনেকে মান্য করে চলে। তাদের সাথে একই ক্লাসে পড়ে হারলিনা। এই মাদ্রাসায় আজ পর্যন্ত তাদের ক্লাসের রেপুটেশন নষ্ট হয়নি, তবে আজকে হারলিনার জন্য তাদের প্রথমবারের মতো এই শাস্তি পেতে হচ্ছে। এই বিষয়টি তাদের কাছে মোটেও ভালো লাগেনি। এখন পুরো মাদ্রাসা তাদের ক্লিন করতে হচ্ছে। জাফর এবং ওস্তাদ গনি মিলে তাদের তিনজনকে ভালোভাবে সব ক্লিন করতে বলে। অন্যদিকে হারলিনা এবং তার একমাত্র বান্ধবী রানুম দুজন মিলে গোসল করার স্থান পরিষ্কার করছে। হঠাৎ সেখানে রুবিয়া, স্মৃতি এবং দিলার আগমন ঘটে। তারা সেখানে এসে হারলিনাকে বাদে সবাইকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। রানুম সেখানে বিষয়টা বুঝতে পারছিল যে হারলিনার সাথে তারা কি করবে, তাই রানুম রুবিয়াকে জানায় সে মাত্র কিছুদিন হয়েছে মাদ্রাসায় এসেছে, আস্তে আস্তে সে সম্পূর্ণ কাজ শিখে যাবে, তাকে দয়া করে এবারের মতো ছেড়ে দিতে। কিন্তু রুবিয়ার কথা হচ্ছে সে যেন হারলিনার জন্য কোনো সাফাই গাইতে না আসে। কিন্তু রানুম রুবিয়ার কোনো কথা শোনে না। এদিকে রুবিয়ার রাগ আরো বেড়ে যায় আর রুম নোংরা করে সেখান থেকে চলে যায়। আর এই বিষয়টা নিয়ে রানুম উম্মির কাছে নালিশ জানায়। প্রায় মাস খানেক হয়ে গেছে হারলিনা বোর্ডিং স্কুলে রয়েছে। আজকে হারলিনার মা এসেছে তার সাথে দেখা করতে। নানা ধরনের যাবতীয় সমস্যা হারলিনা তার মায়ের সাথে শেয়ার করে, তবে স্কুলের মধ্যে তার সাথে যে অত্যাচার হচ্ছে এই সম্বন্ধে তার মায়ের কাছে কিছুই বলে না। সে তার মায়ের কাছে অনেক আকুতি মিনতি করে বলে তাকে বাইরে নিয়ে যেতে। এখানে সে থাকতে চায় না, তার এখানে ভালো লাগে না। প্রায় সব মায়েদের মতোই হারলিনার মা তাকে এখানে ধৈর্য ধরে থাকার জন্য বলে, কেননা আস্তে আস্তে তার অভ্যাস হয়ে যাবে। অন্যদিকে একজন টিচার এসে রুবিয়াকে শাসন করতে থাকে। এর কারণ হচ্ছে হারলিনা সেদিনের ঘটনা টিচারকে জানিয়েছিল, আর এর জন্য রুবিয়ার আরো বেশি রাগ উঠে যায় এবং সে রাগে হারলিনার দিকে তাকিয়ে থাকে। হারলিনার মা বাড়িতে গিয়ে তার বাবার সাথে কথা বলে। হারলিনার বাবা একজন পুলিশ অফিসার, তার নাম হচ্ছে সপ্ত। হারলিনার মা হারলিনার বাবাকে সব খুলে বলে যে হারলিনা মাদ্রাসায় আর থাকতে চায় না, সে বাড়িতে আসতে চায়। সপ্ত জানায় এখন না, আর কিছুদিন পর, কেননা সবে মাত্র 1 মাস হয়েছে সে সেখানে রয়েছে। সেদিন রাতে হারলিনা তার রুমে বসে কোরআন তেলাওয়াত করছিল আর রানুম মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
এবং যাওয়ার আগে তাকে জানায় সে তার জন্য উজু করার স্থানে অপেক্ষা করবে। রানুম যেতে না যেতেই সেখানে উপস্থিত হয় রুবিয়া, স্মৃতি এবং দিলার। রুবিয়া সেখানে হারলিনাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং স্মৃতি তার চুল ধরে টানাটানি করছিল এবং সে বলছিল, আজকাল তোর মুখটা একটু বেশি চলছে। আমাদের নামে উম্মির কাছে নালিশ করা হচ্ছে, তাই না? সারা মাদ্রাসার মধ্যে আমাদের নামে আজও পর্যন্ত কেউ নালিশ করার সাহস পায়নি। এখানে হারলিনার কান্না দেখে একজন হাসি ঠাট্টা করছিল এবং বলছিল, দেখো বাচ্চাটা কিভাবে কান্না করছে। হারলিনার মা তাকে যে খাবার দিয়ে গিয়েছিল সেই খাবারটাও রুবিয়া ফেলে দেয়। সুযোগ পেয়ে হারলিনা দৌড় দেয়, কিন্তু রুবিয়া সবাইকে বলে তাকে তাড়াতাড়ি থামা, না হলে সে আবার উম্মির কাছে গিয়ে আমাদের নামে নালিশ করবে। সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে আয়রন করার মেশিন তার হাতে গিয়ে লাগে, জায়গাটা একেবারেই পুড়ে যায়। হারলিনা সেখানে অনেক চিৎকার করছিল। হারলিনা কাঁদতে কাঁদতে তাদের বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু কেউ তার কথা শুনছিল না। তখন রুবিয়া আয়রন মেশিনটা তার মুখ বরাবর গিয়ে ধরে। এবার হয়তো তার মুখটা সে পুড়িয়ে দেবে, কিন্তু এর মধ্যেই হারলিনা সেখান থেকে পালিয়ে যায়। গাছের আড়াল থেকে যখন সে রানুমকে ডাক দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই তারা এসে তাকে আবার ধরে ফেলে। তবে এবার তাকে নিয়ে যাওয়া হয় কাপড় কাচার রুমে। রুবিয়া আর তার সঙ্গীরা চরম সীমা লঙ্ঘন করে ফেলেছে। সাবান দেয়া পানিতে তার হাত ডুবিয়ে দেয়। হারলিনা আর নিতে না পেরে সেখানে অনেক জোরে চিল্লিয়ে কাঁদতে শুরু করে। তখন রুবিয়া এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে তার পুরো গা ভিজিয়ে দেয়। রুবিয়া এবং স্মৃতি অট্ট হাসিতে মেতে ওঠে। এদিকে সুযোগ পেয়ে হারলিনা পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ করে মাটিতে পড়ে যায়, আর জায়গাটা ছিল মেন রোড, এবং হঠাৎ করে তার উপর দিয়ে একটি গাড়ি চলে যায়। হারলিনাকে হসপিটালে ভর্তি করা হয়। হারলিনার বাবা যখন বিষয়টা জানতে পারে সে দ্রুত হসপিটালে চলে আসে। সেখানে মাদ্রাসার কিছু টিচার এসেছে। সাপ্ত যখন তার মেয়েকে দেখতে পায় সেখানে তার মেয়ের হাতের মধ্যে পোড়া দাগ দেখতে পায়। সাপ্ত একজন পুলিশ অফিসার, তাই সে বুঝতে পেরেছে এই পোড়া দাগটা অ্যাক্সিডেন্ট এর কারণে হয়নি, হয়তো কোনোভাবে তার মেয়ের সাথে মাদ্রাসায় র্যাগিং হয়েছে। এরপর সাপ্ত গিয়ে টিচারদের মারতে শুরু করে আর তাদেরকে বাজে ভাষায় গালাগালি করে। সাপ্ত তাদের বলছিল তার মেয়ের সাথে এমন কিছু হয়তো ঘটেছিল যার কারণে মাদ্রাসা থেকে সে পালাতে চেয়েছে। এই বিষয়টা নিয়ে টিচারেরা আর সেখানে বাড়াবাড়ি করে না। টিচাররা সাপ্তকে বলে দ্রুত এটার যে কোনো একটা সমাধান তারা নিয়ে আসবে। মাদ্রাসার ক্লাস শেষে রানুম এবং তার বান্ধবীরা মিলে চিন্তা করছিল তাদের হয়তোবা হারলিনার সাথে দেখা করতে যাওয়া উচিত। এই বিষয়টা নিয়ে রুবিয়া বেশি আফসোস করছিল। মনে মনে ভাবছিল সেদিন তার হয়তো অতটাও বাড়াবাড়ি করা উচিত হয়নি। এমন করেই কেটে গেল এক সপ্তাহ। সেদিন রানুম বাহিরে থাকা কাপড়গুলো নিয়ে আসতে গেলে হঠাৎ করে আচমকা হারলিনা সেখানে উপস্থিত হয়। তাকে দেখে কিছুটা ঠিক মনে হচ্ছে না। রানুম এতদিন পর তার বান্ধবীকে পেয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু হারলিনা এক অদ্ভুত দৃষ্টি নিয়ে রুবিয়া, স্মৃতি এবং দিলার দিকে তাকিয়ে আছে। এটা দেখে বোঝা যাচ্ছে হয়তো এখন কিছু খারাপ হবে। অন্যদিকে টিচাররা মিলে সেই একই বিষয় নিয়ে কথা বলছিল। ওস্তাদ গুনি বলে হয়তো হারলিনার সাথে সত্যি সত্যি র্যাগিং হচ্ছিল, আর সেটা না হলে কেনই বা হারলিনা সেদিন পালাতে যাবে। তবে তারা এটা আন্দাজ করতে পারছিল না যে আসলে এই র্যাগিংটা কে করতে পারে। তাদের সন্দেহের তালিকায় এখনো কেউ নেই। তখন প্রিন্সিপাল জানিয়ে দেয় এখন যা হবার তা হয়ে গেছে, তবে পরবর্তীতে তাদের নজরদারি একেবারেই কড়াকড়ি করতে হবে এবং যেভাবেই হোক পাহারা আরো বেশি কঠোর করতে হবে। কেননা যদি এখান থেকে স্টুডেন্ট পালিয়ে যায় তাহলে তাদের রেপুটেশন নষ্ট হবে। সেদিন রাতে ওস্তাদ গুনি ইমান এবং আমলের কথা বলছিল ছাত্রীদের। সেখানে সে বলছিল অপরাধের শাস্তি হচ্ছে তারা যে অপরাধ করেছিল তাদেরকে সেই একইভাবে শাস্তি পেতে হবে। তবে একে অপরকে ক্ষমাকারীদের আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। তবে প্রত্যেকটা মানুষের অপকর্মের শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না। উম্মি সেখানে হাঁটছিল এবং তাদের সবাইকে দেখছিল, তবে মনোযোগ গিয়ে রয়েছে হারলিনার দিকে। কিন্তু হঠাৎ করে তার মনে হলো কানের পাশে হারলিনা এসে তাকে ছালাম দিয়ে গেল। আচমকা তার সাথে এমন হওয়ার কারণে সে অনেক ভয় পেয়ে যায়। হারলিনা ফিরে আসার পর থেকে রুবিয়া চাচ্ছিল রানুম যেন তাদের সাথে থাকে সবসময়, যাতে করে হারলিনা একা পড়ে যায়। এদিকে উম্মির নির্দেশে পাহারার ব্যবস্থা দ্বিগুণ করা হয়। রাতে রুবিয়া এবং স্মৃতিকে পাহারার দায়িত্ব দেওয়া হয়। তাদের দুজনের কাছে কাজটা করতে খুব কষ্ট লাগছিল। তখন রুবিয়া স্মৃতিকে বলে চল একটা কাজ করি, তুই এই দিকটা দেখ আর আমি ওই দিকটা দেখি, এতে করে সময় কম লাগবে এবং কাজটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। স্মৃতি অনেক ভয় পাচ্ছিল, কিন্তু রুবিয়ার কথা মতো সে রাজি হয়ে যায়। তারা দুজন কাজে লেগে পড়ে। রুবিয়া চলে যায় বাথরুমগুলো চেক করার জন্য
একে একে বাথরুমগুলো যখন চেক করছিল, রুবিয়ার ভেতরেও কিছুটা ভয় কাজ করছিল। তখন হঠাৎ করে সেখানে একটা দরজা অনেক জোরে বন্ধ হয়ে যায়। রুবিয়া সেই রুম চেক করে সেখানে সে কিছুই দেখতে পায় না। তাড়াতাড়ি স্মৃতিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কাপড় ধোয়ার রুমের সামনে সে স্মৃতিকে খুঁজে পায়। তাকে প্রচন্ড ডাকার পরেও সে তার কথার উত্তর দিচ্ছে না। তখন রুবিয়া তার দিকে এগিয়ে যায়। হঠাৎ করে স্মৃতি সেই কাপড় কাচার রুমের মধ্যে প্রবেশ করে। রুবিয়া যখন তাকে পিছন থেকে ডাক দেয়, সে স্মৃতিকে দেখতে পায় সে প্রজেস্ট হয়ে আছে। স্মৃতি তার হাত ধরে তাকে সালাম দেয়। তবে রুবিয়া সেখানে মারাত্মক ভয় পায় এবং সেখান থেকে দৌড়ে ওস্তাদ গনির রুমে চলে আসে। বাহির থেকে ওস্তাদকে ডাকতে থাকে, তবে তার কথার জবাব কেউ দিচ্ছে না। আচমকা লাইট ব্লিং করা শুরু করে। রুবিয়া হঠাৎ করে পিছনে তাকাতেই স্মৃতি চলে আসে। স্মৃতি তার গলায় প্রচন্ড জোরে চাপ দিয়ে ধরে। এতে রুবিয়ার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। বিড়বিড় করে স্মৃতি বলে যাচ্ছে, অত্যাচারের একমাত্র শাস্তি হচ্ছে তাদের উপর সেই একই রকম অত্যাচার করা। রুবিয়া লক্ষ্য করে স্মৃতির উপর হালদিনার মুখের ছাপ ভেসে উঠেছে। আর সেই মুহূর্তে ওস্তাদ গনি এসে হাজির হয়। প্রজেস্ট হওয়া স্মৃতি তাকে এমন জোরে ধাক্কা দেয় যার ফলে সে মাটিতে গিয়ে পড়ে। ওস্তাদ স্মৃতিকে দেখে বুঝে গেছে তার উপর বজ্জিনের আছর রয়েছে। তখন তার মাথায় হাত রেখে সে জোরে জোরে কোরআন তেলাওয়াত পড়ে যাচ্ছে। কোরআনের আয়াত পড়ার পরেও তাকে কিছুতে দুর্বল করা যাচ্ছে না। স্মৃতির ভেতরে থাকা শয়তানটা বলছিল আদমের সন্তানের উপর অভিশাপ, আদমের বংশের উপর লানত। তার সাথে সে আরো বলছিল মুহাম্মদের উম্মত তোরা ধ্বংস হ। কোরআন তেলাওয়াতের পরেও তাকে কাবু করা যাচ্ছে না। তখন পানিতে কোরআন তেলাওয়াত করে ফু দিয়ে সেই পানি স্মৃতির মুখে ছুঁড়ে মারে, যার কারণে স্মৃতি সেখানেই অজ্ঞান হয়ে যায়। রাতে এই বিষয়টা ভেবে ভেবেই রুবিয়া ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে। দিলা রুবিয়ার কাছ থেকে এই বিষয়ে জানতে চাইলে সে সমস্ত ঘটনা খুলে বলে। রুবিয়া বলে সে সেখানে স্মৃতিকে নয় বরং হালিনাকে দেখতে পেয়েছে। পরের দিন সকালে উম্মি এসে স্মৃতির খবর নেয়। স্মৃতি আজকে একটু সুস্থ বোধ করছে। তারপর তারা সবাই মিলে রুবিয়ার কাছে যায় দেখা করতে। রুবিয়া কাল রাতের ঘটনার পর থেকেই অনেক ভয়ের মধ্যে আছে। রানুম, দিলা এবং স্মৃতি রুবিয়ার সাথে কথা বলে, কিন্তু রুবিয়া সেখানে স্মৃতির জায়গায় হালদিনাকে দেখতে পাচ্ছে। এটা দেখে সে সেখানে আরো জোরে জোরে কান্না শুরু করে আর তাদের সবাইকে তার চোখের সামনে থেকে চলে যেতে বলে। উম্মি এসে রুবিয়াকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে বলে এখানে হালদিনা নেই, বরং তার বান্ধবীরা সবাই এখানে আছে। রাতে রানুম একা বসে বসে কোরআন তেলাওয়াত করছিল। হাতে কোরআন নিয়ে সেখানে উপস্থিত হয় হালদিনা। রানুমের কাছে এই বিষয়টা অনেক ভালো লাগে, কারণ তার সাথে হালদিনা কোরআন পড়তে চলে এসেছে। রানুম কোরআন তেলাওয়াত শুরু করলে হালদিনাও তার পরের আয়াত পড়ছে। একবার রানুম একটা আয়াত পড়ে, তার পরের আয়াত হালদিনা পড়ে, কিন্তু রানুম হঠাৎ চমকে যায়, কারণ সেখানে এক অশরীরীর গলায় কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছে সে। তখন রানুমের মনে একটা ভয় চলে আসে। সে কোরআন পড়া বন্ধ করে দেয়। মনে মনে ভাবছে সে এখন কি করবে। তার ভেতরে এক ভয়ের জোয়ার বয়ে যাচ্ছে। তবে রানুমের সাথে সেখানে কিছুই ঘটে না। এই ঘটনা ঘটে গেল প্রায় কয়েকদিন হয়ে গেছে। সবার মুখে মুখেই হালদিনার নাম। তাছাড়াও সেই মাদ্রাসার মধ্যে সেই ঘটনার পর থেকেই একের পর এক অলৌকিক ঘটনাগুলো ঘটে যাচ্ছিল। তবে কেউ বুঝতে পারছিল না যে আসলে মাদ্রাসায় হচ্ছেটা কি। রুবিয়া এবং রানুম একদিন রাতে পাহারা দেওয়ার সময় রুবিয়া বলছিল তার এশার নামাজ কাজা হয়ে গেছে। রানুমকে তার সাথে বসার জন্য অনুরোধ করছে, কারণ রুবিয়া এখন এশার নামাজটা পড়তে যাচ্ছে। রুবিয়া যখন নামাজ পড়ছিল তখন রানুম বাহিরে বসেছিল, কিন্তু রানুম হঠাৎ করে হালদিনাকে দেখতে পায় আর সে তার পিছু করে। অন্যদিকে রুবিয়া সেখানে একা পড়ে যায়। প্রথম প্রথম নামাজ সে মনোযোগ সহকারে পড়লেও হঠাৎ করে নামাজের মধ্যে থেকে তার ধ্যান একটু একটু করে কমতে থাকে। সিজদা দেওয়ার সময় সে লক্ষ্য করে সে পশ্চিম দিকে নয় বরং পূর্ব দিকে সিজদা দিচ্ছে, এবং পূর্ব দিকে সিজদা দিলে শয়তানকে সিজদা দেওয়া হয়। রুবিয়াকে শয়তান ভালোভাবে গ্রাস করে ফেলেছে, যার ফলে সে এক ধরনের ভীষণ দেখছে। সিজদা দিচ্ছে সে পশ্চিম দিকেই, কিন্তু সিজদা থেকে উঠার পর তার মুখ সে পূর্ব দিকে দেখতে পায়। সালাম ফেরানোর সময় হঠাৎ সে হালদিনাকে দেখতে পায়। সেখান থেকে জোরে এক চিৎকারের আওয়াজ পাওয়া যায়। পরবর্তীতে সবাই মিলে বডিটা চেক করলে সেখানে দেখতে পায় রুবিয়া আর এই পৃথিবীতে নেই। ডেড বডি দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। সবাই ধারণা করছিল এটা অপমৃত্যু হয়েছে। এই মাদ্রাসার মধ্যে এই প্রথমবারের মতো এমন একটা ঘটনা ঘটে যাওয়ার কারণে সেখান থেকে কিছু কিছু ছাত্রীরা ভয়ে পালিয়ে যায়, যার ফলে মাদ্রাসার রেপুটেশন ধরে রাখার জন্য পাহারা আরো 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়, যেন মাদ্রাসা থেকে কেউ পালিয়ে যেতে না পারে। এই ভয়ে কিছুদিন যাবৎ রানুম, স্মৃতি এবং দিলা একসাথে ঘুমায়, অথচ হালদিনার সাথে সবসময় রানুম ঘুমাতো। রানুম, স্মৃতি এবং দিলার রুমে উপরে বেঠে ঘুমিয়েছিল, তবে চোখ খুলতেই সে নিজেকে আবিষ্কার করে তার নিজের রুমে, যেখানে হালদিনাও তার সাথে থাকে।
ঘুম থেকে উঠে সে অনেকটা অবাক হয়ে যায়। ভয়ে আবারও সে চোখ বন্ধ করে নেয়। রানম বুঝতে পারে এখানে কিছু একটা ভুল রয়েছে। সে তার উপরে বেডে হালডিনার উপস্থিতি টের পায়, তবে সে ভয়ে তাকাতে পারছে না। হালডিনা নিচে নেমে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বাইরে চলে যায়। তবে এবার রানম হালডিনার পিছু নেয়। অন্যদিকে স্মৃতি এবং দিলার ঘুম ভাঙে, তবে তারা সেখানে রানমকে দেখতে না পেয়ে তাড়াতাড়ি বাহিরে বের হয়ে তাকে খোঁজা শুরু করে। রানমকে খুঁজতে খুঁজতে তারা একসময় আলাদা হয়ে যায়। এখানে দিলা রানমকে খোঁজার বদলে স্মৃতিকে খুঁজছে। দিলা চলে যায় সেই কাপড় কাচার এরিয়াতে, তবে তার কানে ভয়ানক কিছু শব্দ ভেসে আসতে থাকে। তখন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় দিলা, আর সে আস্তে আস্তে পেছনে তাকায়। আর দিলা প্রচন্ড ভয় পেয়ে চিল্লাতে শুরু করে, তার কারণ হালডিনা তার সামনে দাঁড়িয়ে হাসছে। একটু পরে দিলা বুঝতে পারে সেখানে আসলে সে ভুল দেখেছে, তার সামনে রানম দাঁড়িয়ে আছে। দিলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তার এটা ভুল ছিল। তবে প্রশ্ন একটাই, এখন স্মৃতি কোথায় রয়েছে? স্মৃতিকে আমরা দেখতে পাই সে একা একা তাদের দুজনকেই খুঁজছে। তখন স্মৃতির কানে ভেসে আসলো, আসসালামু আলাইকুম সিদ্দি। তখন স্মৃতি সেখান থেকে অনেক জোরে দৌড় দিয়ে পালিয়ে যায়। সে চলে যায় মসজিদের কাছে। সবাই সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছিল। স্মৃতি তাদেরকে দেখতে পেয়ে মনে মনে স্বস্তি পেল। তবে ইশার নামাজ শেষ হয়ে গেছে সেই কখন? এখন তো মাঝরাত, তাহলে এখানে নামাজ পড়ছে কারা? স্মৃতি দেখতে পায় হঠাৎ করে তাদের নামাজের বেগ বেড়ে গেল, মানে তারা খুব দ্রুত নামাজ পড়ছে। যখন তারা সালাম ফেরায় সবাই তখন স্মৃতির দিকে তাকিয়ে সালাম ফেরায়। তখন হঠাৎ করে তার উপর একটা হিজাব উড়ে এসে পড়ে। পরবর্তীতে সবাই যখন সেখানে উপস্থিত হয় তারা ঠিক একই অবস্থা দেখতে পায়, যা কিনা এর আগে এই মাদ্রাসায় রুবিয়ার সাথে ঘটে গেছে। সেদিন রাতের জন্য লাশটাকে তারা একটা জায়গায় রেখে দেয় এবং তার সাথে সাথে টিচাররা সবাইকে মসজিদে এসে জড়ো হতে বলে। আজকের রাতটা সবাই মসজিদে একসাথেই কাটাবে। রাতে রানমের ঘুম আসছে না, কারণ এই সব পরিস্থিতির মধ্যে দিয়ে প্রথমবারের মতো যাচ্ছে সে। হঠাৎ করে হালডিনা তাকে ডাক দিয়ে বলে সে ওয়াশরুমে যাবে, কিন্তু রানম যখন তার দিকে তাকায় সে দেখতে পায় সেখানে হালডিনা না, বরং রানম রয়েছে। স্মৃতি ওয়াশরুমে যেতে অনেক ভয় পাচ্ছিল এবং সে রানমকে রিকোয়েস্ট করে সে যেন বাইরেই তার জন্য অপেক্ষা করে, এখান থেকে এক পাও যেন সে না নড়ে। সেখানে আমরা হালডিনার উপস্থিতি টের পাই। বাইরে দাঁড়িয়ে থেকে রানম লক্ষ্য করে স্মৃতি ওয়াশরুম থেকে বাইরে কোথাও এক জায়গায় যাচ্ছে। তার পিছু করতে গেলে দেখা যায় স্মৃতি পুরানো দুটো বট গাছের সামনে দাঁড়িয়ে আছে। চারপাশে পরিবেশটা একদম নিস্তব্ধ। তখন রানম স্মৃতিকে পিছন দিক থেকে ডাক দিতে যায়, কিন্তু তখন রানমের পিছনে আমরা স্মৃতিকে দেখতে পাই। তাহলে রানম কাকে ডাকছিল? রানম আবার পিছনে তাকাতে সেখানে সে হালডিনাকে প্রচেষ্ট অবস্থায় দেখতে পায়। সেখানে হালডিনার সাথে ওস্তাদ গনির অনেক জোড়াজুড়ি হয়। বড় হুজুর যে পর্যন্ত না আসছে সেই পর্যন্ত তাদের এই দিকটা সামলাতে হবে। সেখানে দেবী এবং সাপ্তা চলে আসে। দেবী হচ্ছে হালডিনার মা। দেবী সেখানে হালডিনাকে শান্ত করার চেষ্টা করে, তবে প্রচেষ্ট অবস্থায় হালডিনা তার মাকে সে চিনতে পারছে না। কিন্তু এখানে হালডিনার সাথে এরকম অলৌকিক ঘটনা কবে থেকে ঘটতে শুরু করে? কিছুদিন আগে যা ঘটেছিল, রুবিয়ার টর্চারে যখন হালডিনা তাদের থেকে বাঁচার চেষ্টা করছিল সে পালিয়ে মেন রোডে চলে যায়। হালডিনার উপর দিয়ে যখন গাড়িটা ঠিক চলে যাচ্ছিল তার আগেই হালডিনা সেখান থেকে উঠে পড়ে, তবে গাড়ির ধাক্কা লেগে হালডিনা পাশে থাকা পাথরের উপর গিয়ে পড়ে, যার ফলে তার মাথায় প্রচন্ড ব্যথা পায়। পরবর্তীতে হালডিনাকে হসপিটালে নিয়ে গেলে সে একদিন যাবৎ বেঁচে থাকে, কিন্তু পরের দিনই হালডিনা মারা যায়। সাপ্তা আগে থেকেই জানতো যে হালডিনার মায়ের গাড়ির সাথে তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। হালডিনার মা তার মেয়ের মৃত্যুটা সে কোনোভাবেই মেনে নিতে পারবে না, যার ফলে সাপ্তা তার মেয়ের মৃত্যুর খবরটা হালডিনার মাকে জানায়নি, বরং সে তার মেয়ের ডেড বডি নিয়ে চলে যায় এক তান্ত্রিকের কাছে এবং সাপ্তা অনেক কাকতি মিনতি করে বলে যেভাবেই হোক তার মেয়েকে যেন আবার পুনর্জীবিত করে দেয়। এরপর সেখানে শুরু হয় ভয়ঙ্কর লেভেলের কালো জাদু। তবে এখানে একটা কঠোর নিষেধাজ্ঞা ছিল, যে পর্যন্ত তার প্রতিশোধ শেষ না হবে সেই পর্যন্ত তাকে মারা যাবে না। এই কথাটা বলার পর সাপ্তর হাতে একটা পেরেক দেওয়া হয় এবং সেই পেরেকটা মৃত হালডিনার মাথার ভেতরে গুজে দেওয়া হয় এবং এরপর থেকে শুরু হয় এই মৃত্যুর খেলা। এরপর আমরা দেখতে পাই হালডিনার ভিতরে থাকা সেই আত্মাটা হালডিনার মাকে সেখান থেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে সেখানে তার মায়ের ডেড বডিটা তারা দেখতে পায়। টিচাররা মিলে সেখানে তাকে অনেক শান্ত করার চেষ্টা করে, তবে সেখানে তারা কিছুতেই সক্ষম হয় না। এক পর্যায়ে বড় হুজুর সেখানে চলে আসে, তবে সেও সেখানে ধস্তাধস্তি করার পরেও তার সাথে কোনোভাবেই পেরে ওঠে না। হালডিনার বাবা এসব সহ্য করতে না পেরে সে গিয়ে তার মেয়ের মাথা থেকে সেই পেরেকটা উঠিয়ে নেয়। ঠিক তখনই পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে চলে আসে।
এরপর মাদ্রাসার সকলে সেখানে উপস্থিত হয় এই ভয়ানক ঘটনার সাক্ষী হওয়ার জন্য। শেষমেশ সাপ্তাহ এসব করে কি বা পেল? সে তার মেয়েকে তো হারিয়েছে ঠিকই, তার সাথে সাথে তার একটা ভুলের কারণে তার স্ত্রীকেও হারাতে হয়েছে। প্রায় অনেক দিন হয়ে গেছে, সাপ্তাহ এখন তার বাড়িতে একাই বসবাস করছে। হঠাৎ করে একদিন রাতে তার বাড়িতে কেউ একজন নক করে। গেট খুলতেই সে সেই তান্ত্রিককে দেখতে পায়। তান্ত্রিক তাকে বলছিল, তোকে বলেছিলাম না, সে যে পর্যন্ত তার প্রতিশোধ না নেবে তাকে না মারতে। ঠিক সেই মুহূর্তেই সাপ্তাহ দেখতে পায় তার সামনে হারলিনা দাঁড়িয়ে আছে, আর হারলিনা তার বাবাকেও মেরে ফেলে। এবং আমরা এখানে বুঝতে পারি হারলিনার শরীরে থাকা সেই আত্মাটা অমর হয়ে গিয়েছে, আর এই অমর শব্দের অর্থই হচ্ছে মুনকার। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। আর আপনারা যদি এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে পাশের ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।